আর এবার ভিন রাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বাধা দেওয়ায় মেরে যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আলু ট্রাক গ্রামের পথ দিয়ে অসমে পাঠানোর ব্যবস্থা পঞ্চায়েত সদস্য এবং তার ভাগ্নের। গ্রামের রাস্তা খারাপ হওয়ায় স্কুল পড়ুয়াদের কথা ভেবে বাধা দেয় গ্রামেরই দুই যুবক। অভিযোগ, প্রথমে ফোনে এক যুবককে হুমকি দেয় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য, তারপর রাস্তার ধারে এসে ওই যুবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পঞ্চায়েত সদস্য এবং তার ভাগ্নে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় প্রতিবাদী যুবকের। আমি যে এখানে আলো যাবে না, যে বাচ্চা কাচ্চাদের প্রবলেম হয়, যে এখান দিয়ে গেলে পরে যে তোমার স্কুলের বাচ্চারা যেতে পারতেছে না, যে আমি যাতে কোনো না যায় গাড়ি, এটার জন্য বাধা দিছি, আমাকে হুমকি দিচ্ছে। ইন্দ্রজিৎ আমাকে হুমকি দিচ্ছে। ও আমাকে ওর মামাকে ফোন করলো, ওর মামা পঞ্চায়েত এখানকার, যে মামা আমাকে রাজু মারতেছে। ওর মামা না বুঝা এসে ডাইরেক্টলি এসে আমাকে ধইরা পাথর দিয়া একদম মাথা ফাটাই দিচ্ছে আমাকে। পাকড়িগুড়ি হয়ে যে আলুর গাড়ি আজকে যে অভিযোগটা করেছে রাজু দাস বলে, আজকে ক্রিমিনাল লোক, সে একটা ক্রিমিনাল। আপনি সেটা যাচাই করে দেখবেন, আগামী দিনে সেই ব্যক্তি বেরোতে পারবে না, কারণ সে ইলিগেল কাজ ছাড়া অন্য কোনো কাজের সাথে সে কাজ করে না, কোনো কাজের সাথে সে যুক্ত নয়। সব সময় রাতের বেলা জেগে দুনিয়ার ইলিগেল কাজের সাথে সে যুক্ত আছে। তবে আমি শুনলাম যে অভিযোগ করেছে সেই মূল আলু পাচার চক্রের সঙ্গে জড়িত। এখন কার কথা সত্যি কারটা মিথ্যা সেটা নিশ্চয়ই তদন্ত করলেই বেরিয়ে আসবে। ইতিমধ্যেই পুলিশ বিষয়টাকে নিয়ে তদন্ত করছে, আসল সত্য উদ্ঘাটন হবে। তবে এর সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বড় বড় ভাষণ দিলেন যে না, আলুর দাম বেড়ে যাচ্ছে, আটকাতে হবে, সিল করে দিলেন, এবং জনগণের, উত্তরবঙ্গের মানুষের কাছে নিজেকে মহান হওয়ার চেষ্টা করলেন। অথচ তারই এসপি, তারই আইসি, তারই পঞ্চায়েত, তারই দলের লোক পার গাড়ি 50,000 টাকা করে এবং ঘুর পথে পাচার করে দিয়ে যাচ্ছে। মানে একদিকে মহান সারার চেষ্টা করছেন, আর এখান থেকে এসপি আইসিরা টাকা তুলছে। যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হলো দুই যুবকের। 60 নম্বর জাতীয় সড়কের উপর বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের ঘটনা। দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইকে নিজের আত্মীয়কে চাপিয়ে বিষ্ণুপুরের দিক থেকে 60 নম্বর জাতীয় সড়ক ধরে ওন্দার দিকে যাচ্ছিলেন ওন্দা বিডিও অফিসের আধিকারিক রাজীব পাইন। সেই সময় উল্টো দিক থেকে প্রচণ্ড বেগে এক যাত্রীবাহী বাস ছুটে যাচ্ছিল বিষ্ণুপুরের দিকে। রামসাগরের কাছাকাছি একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাসটি গিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা ওই বাইকটিতে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইকে থাকা দুজন। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসক ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন।